বনি ওই আশার গোত্রের ইয়ামেনের বাসিন্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জান্নাতি খাদ্য পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকেও রব্বে কারীম এইরকম জান্নাতি খাদ্য পাঠিয়ে দিবেন। আজ থেকে সুদ, ঘুষ, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এইগুলো বাদ দিয়ে আল্লাহর নবীর কাছে খাদ্যের জন্য এক ব্যক্তি চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীর ঘরের পিছনে যখন দাঁড়িয়েছে, বিশ্বনবীর সুললিত কণ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর দায়িত্ব, খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সাহাবীর হৃদয়ের ভিতরে কথাটা গেঁথে গেলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব প্রাণীর, সব জীবের খাদ্যের দায়িত্ব নিয়েছে, আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদ্য চাবো না, আমি আল্লাহর উপর ভরসা করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আমার ফিরে চলে গেলেন। যাওয়ার পরে তাবুতে বললেন, আশার গোত্রের নেতাকে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। প্রতিনিধি দলের ব্যক্তিবর্গ সকলেই ভাবলেন হয়তোবা আমাদের জন্য নবীর কাছে খাদ্য চেয়েছেন, সেই খাদ্য বিশ্বনবী পাঠিয়ে দিবেন, কিন্তু আসলে চায় নাই। ভরসা করেছে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহর উপর ভরসা করার কারণে কিছুক্ষণ পর দেখে দুইজন ব্যক্তি খাদ্য নিয়ে তাদের সম্মুখে উপস্থিত। খাদ্যগুলো তারা খেলেন। এত সুস্বাদু খাবার, এত টেস্টি, এত ডিলিশাস ফুড জীবনে খায় নাই। তারা বললেন, আমরা এই ধরনের খাদ্য কখনো খাই নাই। তারা পরিতৃপ্ত, তারা স্যাটিসফাইড হয়ে গেলেন খাদ্য খাওয়ার পর। তারপর প্রতিনিধি দলের বস বললেন, অবশিষ্ট খাদ্যগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু ওই সাহাবী গোপন ইনফরমেশন বললেন না যে রাসূলের কাছে খাদ্য পায়। রাসূলের কাছে খাদ্য চায় নাই ওই সাহাবী। যখন রাসূলের কাছে খাদ্যগুলো পাঠিয়ে দেওয়া হলেন, আল্লাহ রাসূল বললেন, আমি তো কোনো খাদ্য পাঠাই নাই। জিবরাইল আসমান থেকে নেমে আসলেন। আসমান থেকে নেমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করছিলেন, ওই সাহাবী আশার গোত্রের ইয়ামানের ওই সাহাবী আপনার ঘরের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। আপনি তেলাওয়াত করেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আপনি তেলাওয়াত করছিলেন যে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ওই সাহাবী আল্লাহর উপর ভরসা করে আপনার কাছে খাদ্য চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদ্যগুলো ওই আশর গোত্রের লোকেদের জন্য আল্লাহ জান্নাতের খাদ্যগুলো পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তাদেরকে খাওয়ায়। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম সূরা হুদে এই ঘটনায় মারিফুল কোরআনে আরেকটি ঘটনা বর্ণনা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে যখন মিশরে আসছেন তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর নাম ছিলেন সবুরা। সবুরাকে নিয়ে যখন আসছেন, পথিমধ্যে তুর পাহাড়ের কাছে যখন আসলেন, তখন প্রসব বেদনা শুরু হয়ে গেলেন সবুরা। মূসা আলাইহিস সালাম তো পেরেশান হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আগুন মনে করে যায় দেখে আল্লাহর নূর, সেখানে গিয়ে তিনি কি দাও পেলেন। হযরতে মূসাকে বললেন, মূসা তুমি ফেরাউনের কাছে যাও, তুমি ইসলামের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রীকে জঙ্গলের মধ্যে রেখে এসেছি। আল্লাহ বললেন, শোনো মূসা, আমি পৃথিবীর সবার রিজিকের দায়িত্ব আমি নিজে আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, তোমার সামনে যে পাথর আছে ওই পাথরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পর আরেকটি পাথর বের হয়ে আসলেন। মূসা আলাইহিস সালামকে বললেন, আরেকটি পাথরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম আরেকটি পাথরের উপর আঘাত করলেন। ওই পাথরটিও ভেঙে গেলেন। মূসা আলাইহিস সালাম ওই পাথরটি ভেঙে আরেকটি পাথর বের হয়ে আসলেন। মূসা আলাইহিস সালামকে তৃতীয় পাথরের উপর আঘাত করতে বললেন। তৃতীয় পাথরের উপর যখন আঘাত করলেন, তখন মূসা আলাইহিস সালাম দেখলেন পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা। ওই পোকার মুখে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য তুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, তুমি মনে রেখো, তিনটা পাথরের প্রাচীর ভেদ করে, তিনটা পাথর ভেদ করে খাদ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। এই জন্য আমরা যদি হারামের পথ যদি ছেড়ে দেই, সুদের ব্যবসা যদি ছেড়ে দেই, ঘুষ যদি ছেড়ে দেই, করাপশন যদি ছেড়ে দেই, দুর্নীতি যদি ছেড়ে দেই, হযরতে মূসা আলাইহিস সালাম কে ওই পোকাকে যেভাবে আল্লাহ খাদ্য পাঠিয়েছেন পাথরের মধ্য থেকে, ওই বনি ওই আশার গোত্রের ইয়ামেনের বাসিন্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেভাবে জান্নাতি খাদ্য পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকেও রব্বে কারীম এইরকম জান্নাতি খাদ্য পাঠিয়ে দিবেন। আজ থেকে সুদ, ঘুষ, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এইগুলো বাদ দিয়ে হালাল জীবিকার পথে হাঁটবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাদ্য তার গায়বী খাজানা থেকে পাঠিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।